নমস্কার বন্ধুরা, ইচ্ছে হেসেলের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত। সকালে ডিমের ঝোলের থেকে দুটো ডিম এক্সট্রা হয়ে গেছিল। ভাবলাম এটা দিয়ে একটা কিছু স্ন্যাক্স বানিয়ে ফেলা যাক। সন্ধ্যেবেলা তো কিছু না কিছু খেতে হয়, তার জন্য আমি দুটো ডিম যে সিদ্ধ করে রেখেছিলাম ওটা নিলাম, আর তার সাথে একটা বড় সাইজের আলু সিদ্ধ করে নিলাম। এবার আলুগুলোকে আর ডিমগুলোকে গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নেব। আপনারা এটা হাত দিয়েও মেখে নিতে পারেন, কিন্তু গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে জিনিসটার বাইন্ডিংটা খুব ভালো হয়। এবার গ্রেট করে নেওয়ার পর আমি এর মধ্যে একে একে কিছু মশলা অ্যাড করে দেব। প্রথমে দিলাম নুন, তারপরে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, আর 3 থেকে 4 কোয়া রসুন কুচি করে কেটেছিলাম, আর অল্প একটু আদা কুচি করেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দেব দুটো কাঁচা লঙ্কা কুচি, আর দেব বেশ খানিকটা ধনেপাতা কুচি। আমার যেহেতু ধনেপাতার ফ্লেভারটা খুব পছন্দের, তাই জন্য আমি একটু বেশি এখানে অ্যাড করেছি ধনেপাতা। আপনারা চাইলে একটু কম পরিমাণেও দিতে পারেন। আর দিলাম ছোট চামচের 1 চামচ চিলি ফ্লেক্স, আর 1 চামচ অরিগানো, আর ছোট চামচের 1 চামচ গোলমরিচের গুঁড়ো, আর সামান্য একটু চাট মশলা দিয়ে ভালো করে মিক্সড করে দেব। আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করে তার উপর ডিপেন্ড করে। এইবার ভালো করে মেখে নিয়ে এর থেকে আমি ফিঙ্গারের সাইজে তৈরি করে নেব। যদি মনে হয় খুব চটচটে হয়ে গেছে তাহলে হাতে একটু তেল নিয়ে এরকম ফিঙ্গার তৈরি করে নেব। তারপর একটা ডিম আমি এখানে একটু অল্প নুন দিয়ে ফেটিয়ে নেব। এবার ফিঙ্গারগুলোকে ডিমের মধ্যে প্রথমে একবার কোট করব, দিয়ে ব্রেড ক্রাম্বসে দিয়ে ভালো করে কোটটা করে নেব। আমি এখানে সিঙ্গেল কোট করেছি, আপনারা চাইলে ডবল কোটও করতে পারেন। এরকম ভাবে আমি প্রত্যেকটাকে আগে তৈরি করে নেব। ব্রেড ক্রাম্বটা একটু চেপে চেপে আমি দিচ্ছি, তাতে যাতে তেলে ভাজার সময় খুলে না আসে। এবার আমি একটা কড়াইতে কিছুটা তেল গরম করতে দেব। আমি খুব বেশি ডুবো তেলে এগুলোকে ভাজবো না, আপনারা চাইলে একদম ডুবো তেলেও এগুলোকে ভাজতে পারেন। এবার সময় নিয়ে এপিট ওপিট ভালো করে লাল লাল করে ভেজে নিলেই রেডি হয়ে যাবে ডিমের ফিঙ্গার, অর্থাৎ এগ ফিঙ্গার। ব্যাস, পেঁয়াজ আর শসা দিয়ে পরিবেশন করুন, সাথে একটু কাসুন্দি থাকলে আরও ভালো হয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার অন্যদিন দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আজকের মতো টাটা।